لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, যুবক ভাইরা, ছোট্ট বন্ধুরা, পর্দার অন্তরালে আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে প্রচণ্ড শীতের ভিতরে ইশার নামাজের পর দ্বীনি মজলিস, জিকিরের মাহফিল, কোরআন হাদিসের আলোচনায়, জান্নাতের বাগানে আল্লাহ পাক আমাদেরকে কিছু সময় বসার তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। আরেকটু মহব্বতের সাথে বলেন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ ও সালাম বিশ্ব নবী রাসূল আরবি সৈয়দুল মুরসালিন শফিউল মুজনিবিন রহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর সমস্ত মানুষের, সমস্ত মাখলুকাতের জন্য রহমত করে এই পৃথিবীতে পাঠিয়েছেন। যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা আল্লাহর কাছে দোয়া করেছেন, বিনা দরখাস্তে বিনা দোয়ায় সেই নবীর উম্মত হিসাবে আমাদের কবুল করেছেন। এজন্য আরেকবার শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা এখানে উপস্থিত হয়েছি, এই মজলিসের ভিতরে কেউ নাই যে বুকে হাত দিয়া বলতে পারবো আমার জীবনে কোনো গুনাহ নাই। এ কথা আমরা কেউ বলতে পারবো না, কেননা নবীজি বলেছেন কুল্লু ইবনু আদামুন আল খাত্তাউন, এই পৃথিবীতে যত আদম সন্তান জন্মগ্রহণ করেছে প্রত্যেক আদম সন্তানেরই কম বেশি গুনাহ আছে। কিন্তু এক শ্রেণীর মানুষ আল্লাহ পাক যাদেরকে নির্বাচন করেছেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা, আল্লাহ তার দ্বীনের জন্য যাদেরকে নির্বাচন করেছেন তারা হচ্ছেন নবী। এই পৃথিবীতে যত নবীরা আসছেন আল্লাহ যেহেতু তাদেরকে নিজেই বাছাই করেছেন, কাজী এই সমস্ত নবীরা নিষ্পাপ, বেগুনাহ, তাদের আমল নামায় কোনো গুনাহ নাই। বলেন সুবহানাল্লাহ। কোনো নবীর আমল নামায় কোনো গুনাহ নাই, কোনো নবীরা গুনাহ করেন নাই, ছোট গুনাহও না বড় গুনাহও না, কোনো নবীরা গুনাহ করেন নাই। তবে নবীরা কিছু সাহু করেছেন, মানে তাদের দ্বারা কিছু সহ সংগঠিত হয়েছে। এই সহ অর্থ আমাদের অনেক ওলামায়ে কেরাম ভুল করেন। সহ অর্থ ভুল না। কেউ কেউ বলেন যে নবীরা ভুল করছেন, গুনাহ করেন নাই, কিন্তু সহ শব্দের অর্থটা ভুল না। খেয়াল করবেন, এইটা একটা মাসালা, আকীদাগত ব্যাপার। যেহেতু আলোচনার শুরুতে আসছে বলে রাখি, এটা আমাদের ইমানের জন্য দরকার। আপনি যদি একটা ভুল করেন তাহলে ভুলের সংশোধনী আছে না নাই? সবাই বলেন আছে। আর যে কোনো মানুষের দ্বারাই ভুল সংগঠিত হইতে পারে, কিন্তু সবার ভুল আর সব ভুল তো একরকম না। ভুলেরও কিছু পার্থক্য আছে। আপনি যদি নামাজে দাঁড়ান, 4 রাকাত নামাজের জন্য এশার সময় দাঁড়াইছেন, আপনি 4 রাকাত নামাজ পড়তে গিয়া মনে করেন যে কোনো এক রাকাতে রুকু থেকে সোজা হইয়া দাঁড়ানো কি ওয়াজিব। আপনি সোজা হইয়া দাঁড়ান নাই, ভুলে অথবা না জেনে। এখন আপনার করণীয় কি? ওয়াজিব তো ছুটে গেছে। এখন করণীয় হচ্ছে কি, নামাজের শেষ তাশাহুদ পরে ডান দিকে একবার সালাম ফিরাইয়া 2টা সাহু সেজদা দিতে হবে। তাহলে আপনার নামাজটা কি হয়ে যাবে? বলেন, সহি হবে, ঠিক হয়ে যাবে। নামাজের বেতেরের নামাজে দোয়া কুনুত পড়া কি ওয়াজিব। ভুলে আপনি দোয়া কুনুত পড়তে পারেন নাই, শেষ বৈঠকে আত্মাহিত পড়ার পর মনে হয়েছে, এখন কি করবেন?
ডান দিকে সালাম ফিরাইয়া আপনি দুইটা সেজদা দিলেন। এই সেজদা দুইটার নাম কি? সোহ সিজদা। আসলে সাহু শব্দটা, কিন্তু আমাদের প্রচলিত ভাষায় সোহ হয়েছে। ঠিক আছে, সোহই বলেন, শব্দ ঠিক করা দরকার নেই, আসল মাসলাটা বুঝলে হইল। এই সোহ সিজদাটা দিলাম কেন? একটা ওয়াজিব ছুটে গেছে, সেই কারণে। সেজদা করা কি? ফরজ। নফল নামাজেও সেজদা করা কি? কথা কয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন ওয়াসজুদু ওয়াবুদু, সেজদা করো, আল্লাহর ইবাদত করো। সেজদার মাধ্যমে যে ইবাদতটা করা হয় সেই সেজদাটা কি? ফরজ। সবাই বলেন সেজদা কি? ফরজ। আপনি যদি 2 রাকাত নফল নামাজ পড়েন, নামাজটা নফল, কিন্তু নামাজে দাঁড়ানোর সাথে সাথেই এই নামাজের ভিতরে সেজদা যে আসবে, সেই সেজদাগুলো কি হয়ে যাবে? ফরজ হয়ে যাবে। তাহলে আপনি ভুল করে একটা ওয়াজিব ছাড়লেন, আর এই ভুলের সংশোধনী হিসাবে আপনি 2টা ফরজ সেজদা আদায় করলেন। ফরজ বড় না ওয়াজিব বড়? ফরজ বড়। তাহলে আপনি নামাজে দাঁড়াইয়া একটা ছোট ফরজের চেয়ে একটু ছোট ওয়াজিব তরক করে এই ওয়াজিবের ঘাটতি পূরণের জন্য 2টা ফরজ সেজদা আদায় করে দিলেন। এইটাকে বলা হয় সাহু। কি বলে? নবীদের দ্বারা কিছু এই ধরনের সোহ তৈরি হয়েছে, কিন্তু এই সোহের পরিবর্তে তারা এমন কিছু আমল আল্লাহর কাছে পেশ করেছেন যে যেটা ছুটছে তার চেয়ে অনেক বেশি ফজিলত তারা আল্লাহর কাছ থেকে পাইছে। বলেন সুবহানাল্লাহ। এখন যদি আপনি বলেন যে নবীরা ভুল করেছেন, সেটাও ঠিক হবে না। কারণ নবীরা এমন ভুল করেছেন, নবী তো দূরের কথা, ওলি আল্লাহদের দ্বারা এমন কিছু ভুল সংগঠিত হয়েছে যে ভুলের পারিশ্রমিক পানিশমেন্ট তারা নিজেদের উপরে যা তৈরি করেছেন তা আল্লাহর কাছে এমন ইবাদতে পরিণত হয়েছে যা আপনি কল্পনাও করতে পারবেন না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি একদিন ফজরের নামাজের উঠতে একটু দেরি হয়েছে, নামাজের জামাতে যাইয়া তাকবিরুল্লাহ পায় নাই। আমরা তো অনেক সময় নামাজের রাকাতও পাই না, অনেক সময় উঠে জামাত পাই না, ঘুমাইয়া থাকি। ঘুমে থাকলে অনেক সময় খেয়ালে থাকে না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তাকবীরে উলা পায় নাই। নবীজি বলেন তাকবীরাতুল উলা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। তাকবীরে উলার সাথে নামাজ আদায় করা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে সব কিছুর থেকে আল্লাহর কাছে উত্তম। বলেন সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজে তাকবীর উলা ছুটে যাওয়ার কারণে নামাজের পর থেকে এমন কান্না শুরু করেছে, পরের দিন সারা রাত আর ঘুমায় নাই। কেন আমার তাকবীর উলা ছুটে গেল? এশার নামাজের পর কান্না শুরু করেছে, ফজর পর্যন্ত কাঁদছে। দ্বিতীয় দিন একই অবস্থা, তৃতীয় দিনেও একই অবস্থা। একটানা 3 রাত না ঘুমাবার কারণে শরীর খারাপ হয়ে গেছে। এবার মনে মনে ভাবলেন, এভাবে যদি আমি রাত্র উজাগর করা শুরু করে দেই তাহলে তো আমি আসল ফরজ নামাজ আদায় করতে পারবো না। একটা তাকবীর উলা ছোটার কারণে একটানা 3 রাত ইবাদত করছে, নিয়াত করছিল যে আর জীবনে ঘুমাবো না, সারা রাত নামাজ পড়বো। হঠাৎ করে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মাথার মধ্যে একটা হাদিস মনে পড়েছেন। নবীজি বলেন, যেই ব্যক্তি ইশার নামাজ জামাতের সাথে আদায় করবে, মান সাল্লাল ইশা মাআল জামাআ ওয়া সাল্লাল ফজর মাআল জামাআ, যদি ফজরের নামাজ আর ইশার নামাজ জামাতের সাথে আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় সারা রাত নফল নামাজ পড়ার সওয়াব দিয়া দিবে। আর একটু জোরে কন্না সুবহানাল্লাহ। ইশার নামাজটা জামাতে পড়বেন, আর কি ফজরের নামাজটা যদি জামাতে পড়তে পারেন তাহলে এই মাঝখানে ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লা, নবীজি বলেন সে যেন সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়লো। বলেন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, না সারা বছর আর ঘুমাবো না, এটা হতে পারে না, তাহলে আমার শরীর অসুস্থ হয়ে আমি ফরজ ইবাদত করতে পারবো না। এবার তিনি ঘুমাইয়া গেলেন।
চতুর্থ রাত্রে এশার নামাজ পড়ে যখন ঘুমাইছেন, ফজরের আজানের আগে তাহাজ্জুদের সময় সে শয়তানে ডাইকে আব্দুল কাদের জিলানীরে উঠান শুরু করছে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ঘুম ভাঙলেন, ডাক দিয়া বললেন, কে তুমি আমাকে ঘুম ভাঙাইলা? বলে, হুজুর আমি শয়তান, আমি ইবলিস। কেন তুমি আমাকে এই তাহাজ্জুদের সময় উঠাইলা? ইবলিসের কাম তো এটা না। ইবলিসের কাম হইল তাহাজ্জুদের সময়, ফজরের সময় আরো মোমেন বান্দারে জাল দিয়া ঘুম লওয়ায়, আরামের ঘুম পড়াইয়া দেয়। ইমানদার যাতে উঠতে ফজরের নামাজটা ঠিক মতো আদায় করতে না পারে, এই জন্য শয়তান শেষ সাথে এসে মোমেনের উপরে একটা শয়তানি জাল, আরামদায়ক জাল পাইতে দেয়, যাতে ঘুমটা আরো বেশি আরামের হয়। কিন্তু তুমি তাহাজ্জুদের সময় আমারে ডাকছো, আমি উঠতে তাহাজ্জুদের নামাজ পড়ব, এরপর জামাতের সাথে ফজর নামাজ পড়ব, এত বড় উপকারটা তুমি আমার কেন করলা? শয়তান বলে, হুজুর শয়তান কোনোদিন বিনা স্বার্থে কারোর এই উপকার করে না। আমিও আজকে আপনার কাছে যে উপকারটা করার জন্য আসছি, এটা বিনা স্বার্থে আসি নাই। একদিনের ফজরের নামাজের তাকবীরুল্লাহ ছুটাইয়া 3 রাত একটানা যে ইবাদত করে আল্লাহর কাছে সওয়াব আদায় করছেন, আমি তো খালি তসবিহ লইয়া রাত গুনছি, আল্লাহ ওরে একটু ঘুমাইতে দাও, ঘুমাইতে দাও। সারা জীবনে বুঝি আর ঘুমাবে না। আমি বড় টেনশনে আছিলাম। আজকে রাতে যখন আপনি ঘুমাইছেন, আমি খুব খুশি হয়েছি হুজুর। এবার মনে মনে ভাবলাম, যদি আজকে আপনার 3 দিনের উজাগারিরা ঘুম ঘুম পড়াইয়া দেয়, আর আজকে যদি আবার ফজরের নামাজের তাকবীরুল্লাহ ছুটে যায়, তাইলে বুঝি আর জিন্দিগিতে আপনি আর ঘুমাবেন না। তাহলে আপনি আল্লাহর কাছ থেকে এত বেশি সওয়াব পাবেন, তাতে আমার লস হয়ে যাবে। ওতে দরকার নাই, আমি উঠিয়ে দিলাম, তাহাজ্জুদ পড়েন, তাকবীরুল্লাহর সাথে ফজর পড়েন। সুবহানাল্লাহ বলেন। শয়তান তাহলে মানুষের বিনা স্বার্থে উপকার করে না। আব্দুল কাদের জিলানীর সামান্য একটু অনিচ্ছাকৃত গাফলাতির কারণে 3 রাত ইবাদত করেছেন। সুবহানাল্লাহ বলেন। একজন ওলি যদি এই কাজ করে, তাহলে নবীদের দ্বারা যদি কোনো ভুল সংগঠিত হয়ে থাকে, সহু সংগঠিত হয়ে থাকে, তারা অনেক গুণ বেশি পরিশ্রমিক আল্লাহকে দিয়া আল্লাহকে রাজি খুশি করাই ফেলায়। বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম একটা ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন, সহু সিদ্ধান্ত নিয়েছিলেন। আল্লাহর কাছে বলেন, রব্বুল আলামিন, তোমার যত কার্যক্রম পরিচালনা করার মধ্যে সবচাইতে বড় দয়ার কাজ কোনটা? আল্লাহ পাক বলেন, আমার যত কাজ আছে এর মধ্যে সবচাইতে বড় দয়ার কাজ হলো এই পৃথিবীতে যত মাখলুকাত আমি সৃষ্টি করেছি, সবাইরে আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করি। সবার রিজিক কে দেয়? যারা বলেন। সুলাইমান আলাইহিস সালাম বলেন, রব্বুল আলামিন, তামাম পৃথিবীর রাজত্ব আমাকে দিয়েছ, আমি সমস্ত পৃথিবীর রাজত্ব করি, সমস্ত মাখলুকাতের ভাষা বুঝি। গাছে আমার সাথে কথা বলে, তার কথা আমি বুঝি। মাছে আমার সাথে কথা বলে, আমি তার কথা বুঝি। তোমার পক্ষ থেকে অনুমতি নিয়ে আমি সমস্ত মাখলুকাতের একবেলা খাবার খাওয়াইতে চাই। আল্লাহ বলেন, সুলাইমান, এটা তোমার দ্বারা সম্ভব না। রিজিকের মালিক আমি আল্লাহ, আমি ছাড়া এই পৃথিবীর সমস্ত মাখলুকাতের কেউ রিজিকের বন্টন করতে পারবে না, এই কাজ করতে যাইও না। সুলাইমান বলে, আল্লাহ, আমি সারা পৃথিবীর রাজা, তুমি আমার রাজত্ব দিছো, দয়া করে একটু অনুমতি দাও, আমার মনের ইচ্ছাটা আমি পূরণ করব। সমস্ত মাখলুকাতের এক বেলা খাওয়াবো। তুমি তো আজীবনের রাজ্জাক আছোই, আমি খাওয়াবো কয় বেলা? কথা বলেন বাবা, এইটা কি ভালো কাজ না খারাপ কাজ? কথা কয় না। কিন্তু এই সিদ্ধান্তটা নেওয়া তার ঠিক হয় নাই, কারণ রিজিকের মালিক কে? আল্লাহ যেভাবে রিজিকের বন্টন করে, এই রিজিকের দায়িত্ব কোনো মানুষ নিতে পারে না। সুলাইমান আলাইহিস সালাম তারপরেও আল্লাহর অনুমতি নিয়ে নিলেন। তাফসীরের ভিতরে আসছে 3 মাস ধরে খাবার প্রস্তুত করেছেন। 3 মাসের খাবার রেডি হয়ে গেছে। খোলা ময়দানে খাদ্য তালিকা যখন প্রস্তুত, সবাইরে দাওয়াত দিছে, সবাই উপস্থিত। এমন সময় নদী থেকে একটা মাছ লাফ দিয়ে উপরে উঠিয়া
নবী সুলাইমানকে সালাম দিয়া বলে, সুলাইমান দাওয়াত করেছেন, সময় মতো আমারে খাওয়ান দিবেন, কিন্তু আমি বড় ক্ষুধার্ত, সবার আগে আমারে খাওয়ান দেন। সুলাইমান নবী বলেন, বেশি যদি ক্ষুধা লাগে তাহলে আমি খাবার রেডি করে রাখছি, ওই 1 লোকমা খাও। আল্লাহর হুকুমে 1 লোকমায় 3 মাসের সব খাবার খাইয়া ফেলাইছে। সুলাইমান আলাইহিস সালাম লজ্জিত হয়ে গেলেন। 3 মাস বসে খাবার তৈরি করেছেন। আল্লাহ বলছিল এই কাম করতে যাইও না, গেছে আল্লাহর অনুমতিতেই গেছে, আল্লাহর মাখলুকাতের খাওয়াইতে গেছে, এটা কিন্তু কোনো গুনার কাজ না, কিন্তু একটু বেশি বোঝা হয়ে গেছে, ঠিক না? কথা কন না কা? এই কারণে সুলাইমান আলাইহিস সালাম 1 বছর পর্যন্ত এই জমিনে যতই রাজত্ব করুক না কেন, মাথা নিচু দিয়ে হাঁটছে, কোনো দিন মাথা সোজা করে হাঁটে নাই। 1 বছরের মধ্যে সুলাইমান মাথা উঠায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুলাইমান মাথা উঠাইয়া হাঁটো না কেন? এই পৃথিবীর মধ্যে আমি 4 জন মানুষকে বড় রাজত্ব দিয়েছি, তার মধ্যে 1 নম্বর রাজা তুমি। তুমি পিঁপড়ার কথা বোঝো, মাছের কথা বোঝো, পাখির কথা বোঝো, সমস্ত মাখলুকাতের রাজত্ব করো, তুমি তো মাথা জাগাইয়া হাঁটবা, তুমি আল্লাহর নবী, আল্লাহর প্রতিনিধি, কেন তুমি মাথা নোয়াইয়া হাঁটো? সুলাইমান বলে, আল্লাহ আমি একটা ভুল করছি, একটা সিদ্ধান্তে আমার ঠিক হয় নাই, এই কারণে আমি লজ্জায় তোমার দিকে মাথা উঠাইয়া হাঁটতে সাহস পাই না। এই জন্য এই পৃথিবীতে কোনো মানুষ নাই নবীরা ছাড়া যাদের আমল নামায় কোনো গুনাহ নাই। নবীরা হচ্ছেন নিষ্পাপ, তাদের আমল নামায় কোনো গুনাহ নাই, কিন্তু নবীরা ছাড়া সমস্ত মানুষেরই কম বেশি গুনাহ আছে না নাই? জোরে বলেন। কিন্তু সাহাবায়ে কেরাম সম্পর্কে আমাদের আরেকটা আলাদা আকীদা রাখতে হবে। সাহাবীদের মধ্যে এমন এমন সাহাবী ছিল যাদের গুনাহ ছিল, খবরদার এই শব্দটা উচ্চারণ মুখেও করা যাবে না, কারণ তাদের গুনার পরে আল্লাহ পাক তাদেরকে একটা সার্টিফিকেট দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তারা যাই করুক না কেন আল্লাহ তাদের প্রতি রাজি আর খুশি হয়ে গেছে। সাহাবীদের ভুল ধরার অধিকার এই পৃথিবীতে কোনো মানুষের নাই। নবীর সাহাবী যারা, নবীর হাতে হাত দিয়ে যারা ইসলাম গ্রহণ করেছেন, নবীজির হাতে যারা বয়াত গ্রহণ করে ইসলামের পতাকা নিজের জীবন বাজি রেখে এই দুনিয়ায় পালন করেছেন, তাদের সম্পর্কে আমার নবী বলেন, আসহাবী কান্নুজুমিজ যাহিরা বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার যত সাহাবী আছে ১৬ লক্ষ সাহাবী, তার মধ্যে সবচাইতে ছোট্ট একজন ছোট মর্যাদার সাহাবী ছিল হযরতে ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির একজন খাদেম জিজ্ঞাসা করে, হুজুর সাহাবীদের মর্যাদা আর আপনার মর্যাদার মধ্যে পার্থক্য কি? আব্দুল কাদের জিলানী ধমক দিয়ে বলে, আহম্মক, কার সাথে কার তুলনা করো? নবীজির যত সাহাবী তার মধ্যে সবচাইতে ছোট দরজার সাহাবী হযরত ওয়াসি রাদিয়াল্লাহু, হযরতে ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি একটা ঘোড়ার পিঠে চলে যায়, ওই ঘোড়ার পায়ের সাথে রাস্তার যেই ধুলাবালিটা টাচ লাগে, ওই ধুলাটা যদি 1 পাল্লায় দেওয়া হয়, আর আমার মতো 1000 আব্দুল কাদের জিলানী যদি 1 পাল্লায় উঠানো হয়, কিয়ামতের ময়দানে ওই ধুলার মর্যাদা আল্লাহর কাছে বেশি। এই জামানার কিছু কিছু মুফাসসির, কিছু কিছু আলেম, কিছু কিছু বক্তা বের হইছে, সাহাবীগো ভুল ধরে, এই সাহাবী এই ভুল করছে, ওই সাহাবী ওই ভুল করছে। সাবধান সাবধান, জিহ্বা কন্ট্রোল করো। আব্দুল কাদের জিলানীর চাইতে বড় কোনো বুজুর্গ এই পৃথিবীতে এখন পর্যন্ত আসে নাই। আসছে? তাকে কি পীর বলে? বড় পীর। ওই আব্দুল কাদের জিলানী বলে, আমার মতো 1000 আব্দুল কাদের জিলানী আর নবীর সবচাইতে ছোট্ট সাহাবী ওয়াসি, ওই ওয়াসি যেই ঘোড়ার পিঠে চলে, ওই ঘোড়ার পায়ের সাথে যেই ধুলাটা লাগে, ওর একটা ধুলা আর আমার 1000 আব্দুল কাদের জিলানীর চাইতে মর্যাদা বেশি। সাহাবায়ে কেরাম মাগফুর, আল্লাহ তাদের প্রতি রাজি এবং খুশি হয়ে গেছেন। আউলিয়ায়ে কেরাম, পীর মাশায়েখ হক্কানি, আল্লাহ পাক তাদেরকে মাহফুজ রেখেছেন। এই পৃথিবীতে সব মানুষ এক না, স্তর স্তর পার্থক্য আছে, কিন্তু নবীজি এক কথায় বলেছেন, কুল্লু ইবনু আদামুনাল খাত্তাউন। এটা হচ্ছে সমস্ত উম্মতের জন্য কথা, সবার কম বেশি গুনাহ আছে না নাই? জোরে কোন।
এই হাদিসের ভিতরে আমরা শামিল, উম্মতেরা শামিল, যে আমাদের সবার গুনাহ আছে। কিন্তু এই গুনাহ নিয়া কিয়ামতের ময়দানে যদি আমরা হাজির হই, তাহলে এই গুনার কারণে আমরা লজ্জিত হব। আল্লাহ পাক বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে তুমি যদি এমপি হয়ে আসো, মন্ত্রী হয়ে আসো, আলেম হয়ে আসো, বক্তা হয়ে আসো, কোনো কাজ হবে না যদি তুমি একটা নিষ্পাপ নিষ্কলঙ্ক পুত পবিত্র আত্মা নিয়ে যদি আল্লাহর দরবারে হাজির হতে না পারো, তোমার ওই দিন কিন্তু কোনো উপায় থাকবে না। এই জন্য আমাদের সবার গুনাহ আছে। নবীজি আমাদেরকে এই গুনাহ মুক্ত করে দুনিয়ার থেকে যাওয়ার জন্য উৎসাহিত করেছেন। গুনাহ মুক্ত হওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ করেছেন। আর এই গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একটা পদ্ধতি বাতলিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদাররা, তোমরা যারা জীবনে গুনাহ নাই এমন কথা তো কেউ বলতে পারবে না, অবশ্যই অবশ্যই তোমরা তওবা করো। তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তোমরা তওবা করো। তাওবাতান নাসুহা, খাঁটি তওবা করো। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলকুম জান্নাত। যদি তোমরা খালেস তওবা করতে পারো, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবে। তওবা করতে হবে। তওবাটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় আমল। এমন কোনো মানুষ নাই যার তওবা লাগে না। তওবা আমাদের প্রত্যেকের গলার তাবিজ বানাই রাখতে হবে। তওবা করতে রাজি আছি? জোরে বলেন, জোরে বলেন। তওবা যদি করেন তাহলে কি লাভ হবে? খালেস তওবা করতে হবে। কেমন খালেস তওবা আমি একটু পরেই বলছি, কিন্তু খালেস তওবা যদি আপনি করতে পারেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমনভাবে ক্ষমা করবেন। আপনি রাস্তা দিয়ে হাঁটতে যাইতেছেন, রাস্তার পাশে একটা পুষ্কুনিতে ছোট্ট একটা বাচ্চা খেলাধুলা করে পানি নিয়ে, 20-25 হাত 30 হাত দূর পর্যন্ত গেছেন, হঠাৎ করে ঝুপ করে একটা শব্দ হয়েছে, আপনি পিছনের দিক তাকায় দেখলেন ছোট্ট বাচ্চাটা পুকুরের মধ্যে পড়ে গেছে। এখন কি আপনি আস্তে আস্তে হাঁটতে আসবেন না দৌড়িয়ে আসবেন? কতক্ষণ? আপনি 20 হাত দূরে, এখান থেকে যদি আপনি আস্তে আস্তে ভদ্রলোকের মতন আসেন, এই বাচ্চাটাকে বাঁচানো সম্ভব হবে? আচ্ছা, ওই সময় কি আপনারা কেউ দৌড় দিতে বলে? কথা কয় না? না আপনি অটো দৌড় দেবেন? যার বিবেক ঠিক আছে তখন কি সে হাঁটবে না দৌড় দেবে? জোরে বলেন। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম হাসানাত। যদি কোনো গুনাহগার বান্দা আল্লাহর কাছে গুনার পরে তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য আর হাঁটতে হাঁটতে আসবে না। একজন বিবেকবান মানুষ যখন দেখবে একটা অবুঝ শিশু পানিতে পড়ে গেছে, ওই শিশুটাকে বাঁচানোর জন্য যেমন দৌড় দেওয়া প্রয়োজন, তাকে দৌড় দেওয়ার জন্য কেউ অর্ডার করতে হয় না, পরামর্শ দিতে হয় না, নিজ থেকেই নিজ উদ্যোগে যেমন দৌড় দিয়া চলে যায়। আমার নবী বলেন, আল্লাহ পাকের কাছে যদি কোনো বান্দা তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমার দরজা ওই বান্দার কাছে দৌড় দিয়ে হাজির হয়ে যায়। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম হাসানাত। দৌড় দিয়ে আপনার দরবারে আল্লাহর রহমত চলে আসবে। আল্লাহর রহমতের সাগর আপনার সামনে হাজির হয়ে যাবে। আপনার পা থেকে মাথা পর্যন্ত যত গুনাহ আছে, গুনাহগুলারে ধোয়াইয়া মুছাইয়া আল্লাহ পাক আপনার আমল নামাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ওই আমল নামাটাকে নেক দিয়া পরিপূর্ণ করে দিবে। আপনার আমল নামায় 60 বছরের গুনাহ ছিল, ওই 60 বছরের গুনাহগুলারে আল্লাহ ধোয়াইয়া মুছাইয়া ওই 60 বছরের যেই পরিমাণ সময় ইবাদত করতে পারতেন, ওই পরিমাণ ইবাদত আপনার আমল নামায় আল্লাহ লিখে দিবেন। সুবহানাল্লাহ তো কইলেন না সবাই? যদি আপনি তওবা করতে পারেন, 60 বছর 70 বছর 100 বছর যে কয় বছরই আপনার হোক না কেন, খালেস তওবা যদি আপনি করতে পারেন,
আল্লাহ পাক আপনার আমলনামার সব গুনাহগুলো মাফ করে দিয়া ওই পরিমাণ সওয়াব আপনার আমলনামায় লিখে দিবে। জোরে কোন। আপনি যদি তওবা করতে পারেন, তওবা করলে আল্লাহ আপনাকে নগদ 3টা পুরস্কার দিবেন। কয়টা? জোরে বলেন। 1 নম্বর পুরস্কার, আপনার জিন্দেগিতে যত গুনাহ ছিল সব গুনাহগুলো আল্লাহ মুছে দিবেন। আপনার আমলনামায় যত গুনাহ আছে সব গুনাহগুলো আল্লাহ মুছে দিবেন। সুবহানাল্লাহ কোন। 2 নাম্বার, যেই পরিমাণ গুনাহ ছিল আল্লাহ ওই পরিমাণ নেক দিয়া দিবেন। 3 নম্বর, আল্লাহ ওই দিন থেকে আপনাকে ভালোবাসবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা খালেস তওবা করো আল্লাহর কাছে। এই আয়াতের তাফসিরে মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর একটি ঘটনা মসনবী রুমির মধ্যে উল্লেখ করেছেন। ভারতবর্ষের একজন বড় আলেম, বিখ্যাত আলেম, একজন দার্শনিক, একজন ওলিয়ে কামেল মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি, তিনি একটা কিতাব লিখেছেন মসনবী শরীফ। যদি কোনো মানুষ পীর হইতে চায়, আল্লাহর ওলি হইতে চায়, এই বইটা তার পড়া দরকার। মসনবী রুমির মধ্যে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তাওবায়ে নসুহা কেমন হবে এটা বোঝানোর জন্য একটা গল্প লিখেছেন। এক দেশের মধ্যে একজন রাজা ছিল। ওই রাজ্যের মধ্যে রাজার একমাত্র সুন্দরী একটা কন্যা ছিল। রাজা হঠাৎ করে ঘোষণা করলো, আমার মেয়ের জন্য একজন খাদেমা দরকার। আমার মেয়ের সাথে হাঁটবে, চলবে, আমার মেয়ের খেদমত করবে একজন সুন্দর, সুশিক্ষিত, জ্ঞানী, গুণী, বুদ্ধিমান, রাজার মেয়ের খেদমত করতে যেতে পারে এমন বিচক্ষণ একজন খাদেমা দরকার। আমি যদি পছন্দ করি তারে মোটা অঙ্কের বেতন দেব। এই ঘোষণা শোনার পর ওই এলাকার মধ্যে একটা দুষ্ট যুবক ছিল দুষ্ট একটা ছেলে। মসনবীর মধ্যে তিনি লিখেছেন ছেলেটার কয়েকটা গুণ ছিল। এর মধ্যে প্রথম যেই গুণটা লেখছে সেটা আসলে গুণ না। ওই ছেলেটা এতই দুষ্ট, এমন কোনো দুষ্টামি নাই ওই ছেলেটা করে নাই। সব আকামে সে আছে 1 নম্বরে, কিন্তু বাকিগুলো সব গুণ কি? 1 নম্বর গুণ হইল ওই ছেলেটার চেহারা বড় ফার্স্ট ক্লাস। সুন্দর করে সাজে গুজে যদি মেয়ে সাজে তাহলে কেউ বুঝতে পারবে না এটা ছেলে। মাইয়া মার্কা পোলা কিছু আছে না, কিছু কিছু ছেলেরা আছে দেখবেন তো চেহারা অনেক সুন্দর, হাঁটা চলাও যেমন কেমন মেয়েলি মেয়েলি একটা ভাব, কথার মধ্যে একটা মেয়ে মেয়ে ভাব, এরকম কিছু পোলাপান মাঝে মাঝে পাওয়া যায় না? ওই পোলাটার ভিতরে এইটা ছিল, একটা মেয়েলি মেয়েলি ভাব ছিল। আর এইসব পোলাপান একটু খুব বিচক্ষণ হয়, চালাক হয়। ও মনে মনে চিন্তা করলো, এই দেশের এমন কোনো অপকর্ম নাই যা করি নে, শেষ চান্সটা লইয়া দেখি, হয়তো জিরো নয়তো হিরো। সুন্দর করে শাড়ি পেনছে, ঠোঁটে ভালো করে লিপস্টিক মাখছে, চোখে আলতা দিছে, সুন্দর শাড়ি কাপড় পরিয়া সাজে গুজা রাজদরবারে হাজির। রাজার মাইয়ার খাদেমা লাগবে। আচ্ছা কোন তো খেদমতের জন্য মাইয়ার জন্য কি পোলা লাগবে না মাইয়া? মাইয়া লাগবে, খাদেমা। কিন্তু উনি তো আসলে খাদেম, সাজছে কি খাদেমা, মাইয়া সাজছে গেছে। রাজা মশাই এবং তার মেয়ে ঘুরতে ঘুরতে আসছে, যে কয়েকজন সিরিয়াল দিয়েছে এর মধ্যে ওনারে পছন্দ করছে। আসলে উনি কি ছেলে। কামটা কেমন হইল? রাজার মেয়ের খেদমতের জন্য গেছে, আসলে ওইটা তো ছেলে। মেয়ে সাজছে এবার রাজরানীর দরবারে থাকে, রাজার দরবারে ভালো ভালো খায়, রাজার মেয়ের খেদমত করে, একই রুমে প্রয়োজনে থাকে। রাজার মাইয়ার খুব পছন্দ হয়ে গেছে, খাদেমকে খুব পছন্দ হয়েছে। কারণ ও এখন পর্যন্ত ধরা না দিলেও ও যে কায়দায় তার খেদমত করে এতে মাইয়া খুব খুশি। আমি সব বলবো না, আপনারা বুঝে নেবেন। খুশি হইতে 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 1 বছর গেছে। কত বছর বলেন? কিন্তু রাজার মাইয়া কেউদারে কিছু কয় নাই, বোনাস পাইছে তো এই জন্য কিছু কয় নাই। হঠাৎ করে রাজার স্ত্রীর গলার হার হারিয়ে গেছে। যেই হারটা রাজা মশাই বিবাহের প্রথম রাত্রে দিয়েছিল তাকে, ওই হারটা হারিয়ে যাওয়ার পর বাড়ির ভিতরে যত চাকর বাকর ছিল, খাদেম খাদেমা ছিল, সন্দেহ করছে এরাই আমার হার চুরি করছে।
সবাই লাইন দেওয়া হয়েছে, চেক করবে। চেক করার জন্য সবাই লাইন দেওয়া হয়েছে। এখন পুরুষ সব এক লাইনে আর মহিলা যা সব আর এক লাইনে। এখন কোন তো ওই যে খাদেমা উনি কোন লাইনে? মহিলার লাইনে। মহিলার লাইনে মহিলারা চেক করে। এখন এই চেক করতে যাইয়ে যদি আসল হার ধরা পড়িয়ে যায় তাইলে কেমন হবে? সর্বনাশ তো। চাকরি জীবন থাকবে না, এটা যদি রাজায় জানতে পারে জীবন থাকবে? 1 বছর এই মাইয়ার খেদমত করছে, পুরা এলাকা ভাইরাল হয়ে যাবে না? সবাই লাইন দিয়া দাঁড়ায় গেছে, খেদমত চেক করতেছে একের পর এক, একের পর এক। ওই খাদেমা যাইয়া ভয়তে ভয়তে লাইনের পিছকুলে সবাই শেষে দাঁড়াইছে। আল্লাহ, এমন চালাকি করলাম, আজকে বুঝি আর আমার কোনো উপায় নাই। চালাকি করা ভালো, কিন্তু সব জায়গায় চালাকি খাটে না। জায়গাবে জায়গায় বাজতে পারলে তো এই সব চলে যায়। খাদেম এবার বুঝতে পারছে আজকে আমার শেষ, জীবনে যত চালাকি করছি সব চালাকির জ্বালাকি আজকে বুঝাবে। যদি একবার ধরা খাইয়া যায় গর্দান যাবে, তাতে কোনো সন্দেহ নাই। জীবন তো আর বাঁচবে না। আজকে যদি ধরা খাই তাহলে আর তো উপায় নাই। রানীর হার চুরি করা হয়েছে, সমস্ত শরীর সাজ করবে, ভালো করে সাজ করবে। সাজ করতে যাইয়া তো আমি আসল জিনিস ধরা খাইয়া যাব। এবার এখন আর তার কোনো উপায় নাই। একটা মাত্র পথ খোলা আছে, বলেন সেই পথটাকে? জোরে বলেন। যারা চালাক তারা সব দিক দিয়েই চালাক, বুঝতে পারছে যে এখন আমার এই একটা পথ ছাড়া আর কোনো উপায় নাই। লাইনের মধ্যে চেক চলে। ওই লাইনের মধ্যে দাঁড়াইয়া এই যুবক আল্লাহর কাছে ডাক দিয়া বলেন, রব্বুল আলামিন, জীবনে বহুত চালাকি করছি, সব চালাকির দিয়ে পার পাইয়া আসছি, কিন্তু সর্বশেষ এমন জায়গায় বাজি আজকে আর আমার উপায় নাই। রানীর হার গেছে, কিনেছে, তার দিয়ে আমি কি করব? আমার হার যদি আজকে ধরা পড়িয়া যায় আমার গর্দান যাবে, জীবন যাবে, ইজ্জত যাবে, বাঁচার কোনো উপায় নাই। লাইনের মধ্যে দাঁড়াইয়া ডাক দিছে, মালিক, তুমি আমার এই সৌন্দর্য দিয়েছ, চালাকি করার মতো যত মেধা বুদ্ধি তা তুমি দিয়েছ, ঢং ঢাং করার মতো যত কলা কৌশল সব তোমারই দান, তোমার দেওয়া নিয়ামত এগুলারে আমি বানাইছি গজব, তোমার দেওয়া ভালো জিনিসগুলারে আমি অন্যায় কাজে ব্যবহার করে আজকে অপরাধী হয়ে গেছি। আজকে আমার আর কোনো উপায় নাই, তবে একটা ওয়াদা তোমার কাছে করতে চাই, যদি আজকে এই বিপদ থেকে তুমি আমারে বাঁচাইয়া দাও, জীবন যতদিন থাকবে ততদিনে তোমার কোনো নাফরমানি করব না। লাইনে দাঁড়াইয়া খালেস তওবা শুরু করলাম। রব্বুল আলামিন, জীবনভর বহু গুনাহ করেছি, বহু অন্যায় করেছি, অনেক চালাকি করেছি, আজকে আমার ধরা খাওয়ার সময় চলে আসছে, এখন আর আমার উপায় নাই। এই থেকে যদি আজকে ধরা পড়ে যায় জীবন যাবে, ইজ্জতও যাবে। আজকে যদি তুমি আমার জীবন আর ইজ্জত বাঁচাইয়া দাও, ওয়াদা করলাম জীবনে যতদিন বাঁচবো তোমার গোলামি ছাড়া আর কিছুই করব না। এইটার নাম হচ্ছে তওবা। ও বন্ধু, জীবনে কত পাপ করেছো, কত অন্যায় করেছো, আল্লাহ পাক তোমাকে কিন্তু এখন পর্যন্ত বেইজ্জতি করে নাই। রাতের অন্ধকারে গোপনে তুমি কত অন্যায় করেছো, দুনিয়ার কেউ না জানলেও কে জানে? জোরে বলেন, কে জানে? আজ তো পর্যন্ত তোমার এই অন্যায়গুলো আল্লাহ সমাজে প্রকাশ করে নাই। সমাজের মানুষ তোমার যতটুকু দোষ জানে তার চাইতেও কিন্তু তোমার বেশি দোষ আছে। ও আলেম সাহেব, ও ইমাম সাহেব, ও পীর বুজুর্গ, যে যাই বলি না কেন, আমাদের প্রত্যেকেরই কম বেশি গুনাহ আছে। গুনাহগুলো যদি আল্লাহ সমাজে প্রকাশ করে দিত, আমরা এই সমাজে আর সামাজিক জীব হিসাবে বাঁচতে পারতাম না। আল্লাহ পাক আমাদের প্রতি দয়া করেছেন, আমাদের গুনাহগুলো আল্লাহ নিজ কুদরতে ঢেকে রেখেছে। ও বাবাজিরা আমার, ভালো করে খেয়াল করে শুনেন, আপনার জীবনে যত গুনাহ আপনি করেন না কেন, যদি আজকে তওবা করতে পারেন, গোপনের গুনাহ আল্লাহ গোপনেই রেখে দিবে। হাসরের ময়দানে আপনার মান সম্মান ইজ্জত নষ্ট করবে না। নবীজি আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বুল আলামিন,
আমার উম্মত যদি গুনাহ করে তুমি তারে বেইজ্জতি করবা না, এই কারণে আপনার আমার ইজ্জত রক্ষা হইতেছে। কিন্তু আপনি যদি এই গুনাহটা নিয়ে হাশরের ময়দানে ওঠেন, মিজানের পাল্লায় নেকি আর বদি যখন ওজন করা হবে, ওই সময় কিভাবে আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন? নবী যদি আপনাকে বলে, ও আমার উম্মত, আমার আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ খুশি হইতেন, আল্লাহর কাছে তওবা করলে গুনাহ মাফ করে দিতেন, গুনার পরিবর্তে নেক দিয়া দিতেন, উল্টা আল্লাহ তোমারে ভালোবাসতেন, এক তওবার কারণে 3টা পুরস্কার পাইতা, কেন এই গুনাহগুলা নিয়ে আজকে হাজির হইছো? ওই সময় আপনি নবীরে কিভাবে মুখ দেখাবেন? আজকে আমরা এই মাহফিলে যারা উপস্থিত হয়েছি, ওয়াদা করব আজকে তওবা করব। পারা যাবে? পারবেন সবাই? একটা গুনাহ নিয়েও কবরে যাইতে চাই না, একটা গুনাহ নিয়েও কবরে যাইতে চাই না। কে কে রাজি? নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাই কবুল করুন, বলেন আমিন। খালেস তওবা করব ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করবেন। তওবা যদি করতে পারেন তাহলে কয়টা পুরস্কার? বলেন কয়টা পুরস্কার? 1 নম্বর পুরস্কার, জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। 2 নম্বর পুরস্কার, গুনার পরিবর্তে আল্লাহ ওই পরিমাণ নেক দিয়া দিবেন। 3 নম্বর পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মহব্বত করবেন। আল্লাহ আপনারে ভালোবাসুক, এটা চান? বলেন চান? ওই যে যুবক লাইনে দাঁড়াইছে, ধরা খাইতেছে, মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি তওবায়ে নসু বুঝানোর জন্য ওই যুবকের নাম দিছে নসু। ওই পোলাটার নাম কি? নসু। নসু লাইনে দাঁড়াইয়া আল্লাহরে ডাক দিছে, রব্বুল আলামিন, আজকে এই বিপদ থেকে যদি নসুরে উদ্ধার করে নিয়ে যাইতে পারো, এই নসুর জীবন থাকতে আর কোনোদিন তোমার নাফরমানি করবে না, খালেস তওবা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবাটা কবুল করলেন। তওবা করার সাথে সাথে পিছন থেকে ঢোল বাজানো শুরু হয়ে গেছে। এই বাচ্চারা সরো সরো, এদেরকে বসাই দেন। পিছন থেকে আওয়াজ শুরু হচ্ছে, রাজার হার পাওয়া গেছে, হার পাওয়া গেছে। সুবহানাল্লাহ কোন? আচ্ছা, এখন কি আর কেউ চেক করবে? হার পাওয়া গেছে, এখন আর চেক করবে? চেক করবে না। লাইন ভেঙে গেছে, যার যে খুশিতে দৌড়। যত খুশি আছে, নসুর চাইতে বেশি খুশি কেউ হয়েছে? বাঁচছে না এক বাচ্চা? বাস। এখন ওই পেরে যাইয়া পোটলা বাটলিতে যা ছেলে জামা কাপড় সব গুছাইয়া এরকমের কেতে লইয়া আডা দেশ। রাজার মাইয়া দর্শে, যাও কই? আমি আর চাকরি করবো না। কেন? বলা যাবে না আমি আর চাকরি করবো না, তোমার খেদমত 1 বছর করছি আলহামদুলিল্লাহ, আর জীবনে আমার আশা ছাড়িয়ে দিতে পারো। মাইয়া যাই আব্বারে অভিযোগ দিয়েছে, রাজামশাই আমার খাদেমা চলিয়া যাইতেছে। রাজাকে, কেন? 1 বছরের ভিতরে তোমার বিরুদ্ধে আমার মাইয়া কোনো অভিযোগ দেয় নাই, তুমি খুব ভালো খেদমত করছো, তুমি আমার মেয়ে যতদিন আছে ততদিন থাকতে হবে। অসম্ভব, জীবন গেল, আমি আর এই চাকরি করবো না। রাজা কয়, ঘটনা কি? এত খেপলি গিয়া, জীবন যাবে তো চাকরি করবি না? কয় না, এটা কাম হইবে না। কয় ক লাগবে, এলে তোরা ছুটি দিতে পারি। কইলেও জীবন যাবে। কইলে তুই জীবন থাকবে? কইলেও জীবন যাবে। এখন রাজা হয়েছে আরো কৌতূহল। মানুষের একটা অভ্যাস কি জানেন? যেটা কইবেন না ওইটা শুনবে বেশি, যেটা চাইন না ওইটা পাইন বেশি। এটাই হলো একটা দুনিয়ার নিয়ম। রাজা কইলেও জীবন যাবে, চাকরি করবি না, জীবন থাকলে ঘটনা কি? কদেই না কইলে হবে না। আত্মবান সেনা সৈন্যের তার অভাব নাই। সত্যি কথা ঘটনা কি? এখন নসু দেয় যে পালা বাজছে, কইলেও জীবন যায়, না কইলেও জীবন যায়। যতক্ষণে না কবে ততক্ষণে তো মাইর চলতে আছে, আর কি করবে? তা জীবন তো যাওয়ার নেওয়া, এটা তো আল্লাহর হাতে। এক ফিজন আল্লাহ বাঁচাইছে, আল্লাহর উপর ভরসা। কই যাওয়া, সত্য কথা কই দেব, বাঁচি আর মরি, ফাইলে তো বাঁচছে। তো এক ফিজন আল্লাহ বাঁচাইছে, সাহস হয়ে গেছে না একটু? রাজা মশাই আসল কথা শোনেন, আমি হইলাম একটা ছেলে মানুষ। রাজার চোখ বড় হয়ে গেছে, কি বলো? হ্যাঁ রাজামশাই, ঘটনা সত্য, আমি একটা ছেলে, জীবনে বহুত আকাম কুকাম করছি, অনেক চালাকি করছি, সর্বশেষ চালাকি এসে আপনার সাথে করছিলাম। কিন্তু এই জায়গার চালাকি করে যখন আমি ধরা খাইছি, ওই সময় আমি বুঝছি আমার আর জীবন থাকবে না। যদি আমি ধরা খাইতাম তাহলে আমি আর বাঁচতাম না। কিন্তু এখন যেহেতু আমি আর উপায় দেখি না, ওই সময় আমি আমাকে বাঁচাইতে পারে এমন একজনের কাছে শরণাপন্ন হইলাম। সে হচ্ছেন আপনার আমার সৃষ্টিকারী আল্লাহ। আল্লাহর কাছে খালেস তওবা করলাম, রব্বুল আলামিন
আজকে যদি তুমি আমার ইজ্জত আর জীবন বাঁচাও, যতদিন বেঁচে থাকবো তোমার সাথে আর নাফরমানি করব না, কোনো গুনাহ করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আমাকে বাঁচাইলেন। সাথে সাথে আপনার স্ত্রীর হার পাওয়া গেছে, আমারে আর কেউ চেক করে না, আমি ধরা খাই নাই। এই কারণে আমি আল্লাহর কাছে ওয়াদা করেছি, যদি আল্লাহ আমারে বাঁচায় তাহলে এই চাকরি আর আমি করব না। রাজামশাই, আমি সত্য কথা বললাম, আমি খালেস তওবা করেছি, আর জীবনে কোনো গুনার কাম করব না। এবার যদি আপনার ভালো লাগে তাহলে আপনি আমাকে ছেড়ে দিতে পারেন, আর যদি মনে করেন বিগত 1 বছরের অপরাধে আমার গর্দান কাটবেন তাও কাটতে পারেন, আমার কোনো আপত্তি নাই। আগের কালের রাজ দরবারে বড় বড় বিজ্ঞ জ্ঞানী গুণী মুরব্বী হাকিম পীর বুজুর্গ থাকতো রাজ দরবারে। ঠিক ওই সময় ওই রাজ দরবারে একজন বড় আলেম, একজন বড় বিজ্ঞ পণ্ডিত ইবাদতকারী বান্দা ছিল। ওই বিজ্ঞ আলেম বলেন, রাজা মশাই, আমি আপনাকে একটা পরামর্শ দিতে চাই। রাজা বলেন, হুজুর বলেন কি পরামর্শ? আপনি যদি এই মুহূর্তে ওরে ছাড়িয়ে দেন তাহলে আপনি বেইজ্জতি হবেন, পুরা এলাকায় সেপ্ত হয়ে যাবে। রাজার মাইয়ারে 1 বছর একটা পোলায় খেদমত করছে, এই মাইয়া আপনি বিয়া দিতে পারবেন না। কথা সত্য না মিথ্যা? আপনি কিন্তু এই মাইয়া বিয়া দিতে পারবেন না, বেইজ্জতিতে বাঁচবেন। তাহলে আমার একটা পরামর্শ, যদি আপনি লন। রাজাকে কি কন? আপনার মাইয়ারে ডাকেন। সে কেন 1 বছর এই ঘটনা আপনার কাছে বলে নাই? যেহেতু বলে নাই সেহেতু মেয়েও এই ছেলেরে পছন্দ করে। কথা কয় না? সত্যি না? অতএব আপনি এই ছেলের কাছে আপনার মেয়ের বিয়া দিয়া দেন, দেখতে তো রাজার জামাইয়ের মতো মানায়। আর এই ছেলেটা যেহেতু তওবা করছে, আল্লাহ যেহেতু তার তওবা কবুল করে তারে বাঁচাই দিয়েছে, জীবনের তওক্কা না করে যেহেতু সত্য কথা স্বীকার করছে, এর মতো ইমানদার এই মুহূর্তে আপনার রাজ্যে আর নাই। বলেন সুবহানাল্লাহ। রাজা মশাই হুজুরের কথা মতন খুশি হইয়া মাইয়ের লাগে পোলারে বিয়া দিয়ে দিস। আচ্ছা কোন তো 1 বছর এই যে লোকটা ওই বাড়ি ছিল, 1 বছরে যা করছে সব ছিল গুনাহ। কথা কয় না? সব গুনার কাম ছিল না? এখনো তো ওই বাড়িই আছে। এই বিয়ার পর হইতে যা করতে আছে এটা কি গুনাহ না সওয়াব? জোরে বলেন। ও যুবক ভাই, বিবাহের আগে যদি তুমি কোনো পরনারীর দিকে তাকাও, তোমার মনের মধ্যে যদি কোনো অন্য চিন্তা ভাবনা আসে, সেটা কিন্তু গুনাহ। কিন্তু তুমি বিবাহের পর তোমার স্ত্রীর দিকে যদি তাকাও, ভালোবাসা মায়ার যদি কল্পনা কল্পনা করো, যত চিন্তাই করবা সবগুলা তোমার আমল নামায় নেক হয়ে যাবে। নসুর জীবনে যত গুনাহ ছিল 1 বছরের গুনাহ এখন সওয়াবে পরিণত হওয়া শুরু করছে। যেই মেয়ের খেদমত করা তার জন্য গুনাহ ছিল, যেই রাজার মেয়ের কাছে থাকা তার জন্য অপরাধ ছিল, এখন ওই রাজার বাড়িতেই থাকে কিন্তু সেটা আর অপরাধ না। আগে ছিল খাদেমা হিসাবে, রাজার মাইয়া ঘুমাইতো খাড়েও ঘুমাইতো নামায়। এখন জামাই হওয়ার কারণে রাজার মাইয়া যে জায়গায় ঘুমায়, জামাইয়ের চেয়ে আরো ভালো জায়গায় ঘুমায়। খালেস তওবা করার কারণে গুনাহটা নেকে পরিণত হয়ে গেছে। এই নসু ছিল ওই বাড়ির খাদেমা, ওই বাড়ির কামলা, ওর সাথে রাজা এক কামলা হিসাবেই ব্যবহার করত। কিন্তু এখন জামাই হওয়ার কারণে তাকে আদরের ডাক ডাকে, সম্মান দিয়ে ভালোবাসে। একমাত্র রাজার মাইয়ার জামাই, তার আদরের আর অভাব নাই। মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি এই গল্প থেকে আমাদেরকে বুঝাইছেন, ঠিক আল্লাহর কোনো বান্দা যদি গুনাহ করার পর খালেস তওবা করতে পারে, আল্লাহর কাছে যদি খাঁটি তওবা করতে পারে, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিবেন এবং জীবনের যত গুনাহ ছিল গুনাহগুলারে নেক দিয়ে পরিপূর্ণ করে দিবেন। এরপরে আল্লাহ তাকে ভালোবাসা শুরু করবেন। বন্ধুরা আমার, এখানে আমরা অনেক যুবক উপস্থিত হয়েছি, ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না। আসি না নাই? কতক্ষণ? অনেক বয়স্ক মানুষও আছে এখনো 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়েন না। বাবাজিরা আমার, আমি আপনাদের কাছে ওয়াদা চাই, অনুরোধ করি, ওয়াদা করেন আজকে থেকে যতদিন বাঁচবেন আর গুনার কাজ করবেন না। যতদিন আছেন আল্লাহর ইবাদত করবেন, অন্তত পক্ষে 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়বেন। পারা যাবে? পারা যাবে? এলাকার যুবক ভাইরা, ওলামায়ে কেরাম কষ্ট করে এই মাহফিলের আয়োজন করেছে, এখানে অনেক পরিশ্রম হয়েছে, অনেক অর্থ খরচ হয়েছে, মা বোনরাও দান করেছে। কিন্তু যদি আপনি আজকে ওয়াদা করতে পারেন
বিগত জীবনে কত নামাজ ছাড়ছি, আল্লাহ যতদিন বেঁচে থাকবো আর কোনোদিন নামাজ ছাড়ব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক আপনাকে ওলি বানাইয়া কবরে নিবেন। ওয়াদা করব 5 ওয়াক্ত নামাজ পড়ব, জীবনে যতদিন বেঁচে থাকবো কোনোদিন নামাজ ছাড়বো না। কে কে পারি না? আরে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। পর্দার আড়ালে যে সমস্ত মা বোনরা আছেন, মাইকের আওয়াজ যাদের কানে যায়, আমি আপনাদের কাছে একটু অনুরোধ করে যাই, ও মা ও বোন, দুনিয়ার সুখ শান্তি পাইয়া আপনি ভুলে যাইয়েন না। এই পৃথিবী কারো জন্যই স্থায়ী না। এই পৃথিবীর ক্ষমতা, এই পৃথিবীর সম্মান, এই পৃথিবীর ইজ্জত, এই পৃথিবীর গাড়ি বাড়ি কিছুই আপনার সাথে যাবে না। আপনি এই পৃথিবীতে যেদিন একা এসেছিলেন আবার একাই চলে যাবেন। মা বোনদের জন্য বোঝাটা একটু সহজ। আপনি যেই জায়গায় জন্মগ্রহণ করেছিলেন, আপনার বাবা ছিল, আপনার ভাই ছিল, আপনার বোন ছিল, আপনার মা ছিল, কিন্তু যেদিন আপনার বিবাহ হয়েছে ওই দিন আপনি স্বামীর বাড়ি চলে আসছেন। একটা বিবাহের কারণে আপনার মাকে ছেড়ে আসতে হয়েছে, আপনার বাবাকে ছেড়ে আসতে হয়েছে, আপনার ভাইকে ছেড়ে আসতে হয়েছে। যেদিন আপনি স্বামীর বাড়ি আসছিলেন, স্বামীর বাড়ির লোকেরা সবাই হাসে, নতুন বউয়ানি, আর আপনার বাবার বাড়ির লোকেরা সবাই কান্দে। বাবা কান্দে, আমার মেয়ে 15 বছর, 16 বছর, 18 বছর, 20 বছর আমার বাড়ি ছিল, আর এখন আমার নাই। মা কান্দে, 18 বছরেই মেয়ের নিজের হাতে খাওয়াই দিছি, এখন আর মেয়ের ভাত খাওয়াই দিতে পারবো না, বরং এই মেয়ে যাইয়া আরেকজনের সংসার পালবে। ভাই কান্দে, বোনেরে দেখেছি এতদিন ইচ্ছা মতন, এখন আর দেখতে পারবো না। আপনার বাবার বাড়ির সবাই কান্দে, আপনিও কান্দেন, কিন্তু তারপরেও কিন্তু আপনি নিজেই এই শ্বশুর বাড়িতে আসছেন, আর পরেও কান্দে। আপনার বাবা চোখের পানি মোছে আর আপনারে জামাইয়ের পাশে উঠাইয়া গাড়িতে করে এই বাড়ি পাঠিয়ে দিছে। বাবাজিরে, আমার দুনিয়াটাও আমাদের এইরকম। আপনি এই দুনিয়ায় 5 তলা বাড়ির মালিক হয়েছেন, চাকরির মালিক, সম্মানের মালিক, ইজ্জতের মালিক। যখন আপনার সময়টা চলে আসবে, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, আপনার হায়াতের জিন্দেগিটা যখন শেষ হয়ে যাবে, আপনার স্ত্রী কাঁদবে, আপনার ছেলে কাঁদবে, আপনার মেয়ে কাঁদবে, এলাকাবাসী কাঁদবে, আপনার অফিসের স্টাফ কাঁদবে, সবাই কাঁদবে, কিন্তু কেউ আপনাকে ধরে রাখতে পারবে না। প্রাণ বায়ু যখন বের হয়ে চলে যাবে, আপনার সন্তানেরা কাঁদবে, আপনারে গোসল করাবে, আপনার ছেলে কাঁদবে, আপনারে কাপনের কাপড় পরাবে, এলাকাবাসী সবাই কাঁদবে, জানাজা নামাজ দিয়া সবাই কাঁদবে, লোকটা বড় ভালো ছিল, আরে তারে ছাড়া আর কেমনে চলবো। আপনার বন্ধু কাঁদবে, বন্ধু ভালো ছিল, বন্ধুরে ছাড়া চলবো কেমনে। ছেলে কাঁদবে, বাবা বলে কারে ডাকবো, মেয়ে কাঁদবে, বাবা বলে কারে ডাকবো, সবাই কাঁদবে, কিন্তু কান্নার পরেও কিন্তু আপনারে আর রাখবে না, আপনার 3.5 হাত মাটির ভিতরে কবরে রেখে আসবে। এই পৃথিবীতে আর থাকা যাবে না। এই জন্য যুবক ভাইয়েরা, বাবাজিরা আমার, যতদিন বেঁচে আছি কবরের সামানা তৈরি করে যাব, 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। কে কে পারি আরেকবার হাত জায়গায় না রে দেখবিন। মা বোনদেরকে বলবো 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বেন, তবে আপনাদের জন্য এর চাইতেও বড় একটা আমল আছে। মা বোনদের জন্য সবচাইতে বড় আমল, নবীজি বলেন, আল মারআতু ইজা সাল্লাত খামসা, একজন নারী যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, ও আহসানাত ফারজাহা, তার পর্দাটা যদি সে রক্ষা করে চলতে পারে, ও আতাত বালাহা, তার স্বামীকে যদি সন্তুষ্ট করতে পারে, খেদমত করতে পারে, ও সামাত শাহরাহা, রমজান মাসে যদি রোজা রাখতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই নারীকে ডাক দিবেন, বিআইয়ি বাবিন শাআত, তোমার যেই দরজাটা পছন্দ হয়, যেই জান্নাতটা পছন্দ হয়, ওই জান্নাতটায় তুমি ঢুকে যাও, আমি আল্লাহ তোমারে পারমিশন দিলাম। একটু দূরে সই পড়েন সাল্লাল্লাহু। একজন পুরুষের জন্য জান্নাতে যাওয়া অনেক কঠিন, অনেক কাজ, কিন্তু একজন নারীর জান্নাতে যাওয়া সবচাইতে সহজ। সুবহানাল্লাহ কোন। নবীজি বলেন,
একজন নারী জান্নাতে যাওয়ার জন্য তার 4টা কাজ করা লাগবে। কয়টা? জোরে বলেন। 4টা কাজ যদি কোনো মা বোন করতে পারেন, আপনার জন্য জান্নাত সহজ। শুধু সহজ না, নবীজি বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ সমস্ত জান্নাতগুলা খুলে পুরো হাসরের ময়দানে সমস্ত মানুষের সামনে আপনাকে ডাক দিয়া বলবে, ও আমার বান্দি, দুনিয়ার জিন্দেগিতে তুমি 4টা কাজ করেছ, আমি আল্লাহ রাব্বুল আলামিন 4 দুগুণে 8টা জান্নাতের দরজা তোমার জন্য খুলে দিলাম। সুবহানাল্লাহ নাই? দুনিয়ায় কাম করবেন কয়টা? 4টা। কিয়ামতের ময়দানে আল্লাহ 8টা জান্নাতের সমস্ত দরজা খুলে দিয়ে বলবে, তোমার যেই জান্নাত ভালো লাগে ওই জান্নাতে প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। শুধু জান্নাতে যাবেন তা নয়, জান্নাতে যাওয়ার পরেও আপনি আরেকটা নিয়ামত পাবেন। মা বোনরা ভালো করে শুনেন, আপনারা সামনে যারা আছেন বাড়ি যাইয়া মা বোনদের কাছে ওয়াজটা পৌঁছাইয়া দিবেন। একজন নারী যদি দুনিয়ায় 4টা কাম করতে পারে, তাহলে সে কিয়ামতের ময়দানে কয়টা জান্নাতের মালিক হবে? 8টা জান্নাতের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওয়ালিমান খাফা মাকাম রাব্বি জান্নাতান। আপনি যত বড়ই ওলি হন, যত বড় বুজুর্গ হন, আল্লাহকে ভয় করে যদি কবরে যাইতে পারেন, হাসরের ময়দানে আল্লাহ আপনাকে খুশি হইয়া 2টা জান্নাতের মালিক বানাইবেন। সুবহানাল্লাহ কোন। কিন্তু মা বোন, আপনি যদি খুশি করাইয়া আল্লাহরে 4টা কাম করে খুশি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে 8টা জান্নাতের মালিক বানাইয়া দিবে। আপনার আমারও লাভ আছে। নবীজি বলেন, কোন নারী যখন আল্লাহকে খুশি করে 8টা জান্নাতের দরজা খোলা পাইবে, যেই জান্নাতটা ভালো লাগবে ওই জান্নাতটার মধ্যে ঢুকে যাইবে। সুবহানাল্লাহ কোন। পুরুষরা একটু কথা শোনেন, দুনিয়ায় পুরুষরা ত্যাগ করে বেশি কিন্তু পায় কম। মা বোনরা আবার রাগ হইতে পারে, সংসার জীবনে স্বামী আর স্ত্রীর মধ্যে স্বামীর ত্যাগটা বেশি থাকে। খরচটা কার? কথা কয় না। সব কিছু ট্যাকেল দিতে হয় পুরুষের। এই দুনিয়ায় আপনি ঠকলেন, কিয়ামতের ময়দানে এই ঘাটতিটা আপনার স্ত্রী আপনারে পুরাই দেবে। সুবহানাল্লাহ কোন। দুনিয়ায় পারবে না। দুনিয়া অনেক স্ত্রী স্বামীরে পুরো খুশি করতে পারে না, এত সহজ না। একটু না একটু লাগিয়েই থাকে, সব জায়গায় টুকটাক থাকতেই পারে। কিন্তু অখুশি হবেন না, স্ত্রীদেরকে কষ্ট দিবেন না, তাদেরকে খারাপ ভাববেন না, তাদেরকে অসম্মান করবেন না, অবহেলা করবেন না, অমূল্যায়ন করবেন না। আজকে দুনিয়ায় আপনি তার পিছনে যে কষ্টটা করেন, কিয়ামতের ময়দানে জান্নাতে যায় সেটা পোষাইয়া দেবে। হাদিস শরীফের মধ্যে আসছে, যদি কোনো পুরুষ মানুষ জান্নাতে যায়, পুরুষ মানুষ যখন জান্নাতে যাবে, যাইয়া জান্নাতের গেটে আনন্দ আর আনন্দ, নাজ নেয়ামত দেখে ওই জায়গায় বসে পড়বে। ফেরেশতারা আবার ঢুকাইয়া নিয়ে যায় ভিতরে, আবার যাইয়া দেখবে, আবার যাবে, আবার যাবে। জান্নাতে যাইয়া খালি নেয়ামত দেখা শুরু করবে। আর কোন স্ত্রী লোক যদি জান্নাতে যায়, নবীজি বলেন একজন স্ত্রীকে আল্লাহ পাক যখন জান্নাতে ঢুকাইয়া দিবেন, ওই স্ত্রী জান্নাতের মধ্যে ঢোকার পর ডান থেকে শুরু করে বাম দিক পর্যন্ত একটা চক্ষু বুলাইবেন। জান্নাতের সমস্ত নাজ নেয়ামত দেখার পর মুখটা মলিন করে, বেজার করে, মাথাটা নিচু করে এরকম দাঁড়ায়া থাকবে। আল্লাহ পাক ডাক দিবে, ও আমার বান্দি, দুনিয়ার জিন্দেগিতে আমারে 4টা কাজ করেছো, আমি খুশি হয়ে তোমারে 8টা জান্নাতের দরজা খুলে দিলাম। জান্নাতের মধ্যে ঢোকার পর আমার নেয়ামত দেখে তোমার মুখটা বেজার হইল কেন? তুমি কি খুশি হও না? ওই মেয়ে লোকটা তখন কি বলবে শোনেন, ওই স্ত্রী লোকটা তখন কি বলবে শোনেন। ওই স্ত্রী লোক বলবে, রব্বুল আলামিন, দুনিয়ার জিন্দেগিতে আমি 4টা কাজ করছি, খুশি হইয়া তুমি আমারে 8টা জান্নাতের মালিক বানাই দিছো। সুবহানাল্লাহ কোন। সব জান্নাতের নিয়ামত আমার দেখা হয়ে গেছে, কিন্তু একটা নিয়ামত আমি এখনো পাই নাই। আল্লাহ বলবেন, কি আছে? হাল মিন মাজিদ। জান্নাতের মধ্যে তো আমি কোনো নিয়ামত অবশিষ্ট রাখি নাই, তারপরেও তোমার কি লাগবে বলো, আমি এর চাইতেও বেশি বাড়াইয়া তোমারে খুশি করব। সুবহানাল্লাহ বলেন। তখন ওই স্ত্রী লোক বলবে, রব্বুল আলামিন, এত বড় জান্নাত, এত বড় বাড়ি, এত বড় গাড়ি,
এত সুন্দর জায়গায় আমি একলা থাকবো কেমনে? দুনিয়ার জিন্দেগিতে যেই স্বামীটা আমারে উপহার দিয়াছিলা, ওই স্বামীটা যদি না থাকে এই জান্নাত আমার কাছে কোনো দাম না। সুবহানাল্লাহ কইছি মনে হয় একজনে। বউরে ভালো পান না? আপনার বউ এইরকম করবে আপনার জন্য, আপনি খুশি হয়ে একটু সুবহানাল্লাহ বলতে পারলেন না? বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আপনি আপনার স্ত্রীকে ভালোবাসবেন। আপনার আগে যদি আপনার স্ত্রী জান্নাতে যায়, জান্নাতে যাইয়াই তারপরে তাড়াতাড়ি কিন্তু সর্বপ্রথম যেই আবদারটা আল্লাহর কাছে করবে, সেই আবদারটা হচ্ছে আল্লাহ আমার স্বামী চাই। তাহলে বউরে যদি কোনো কায়দায় জান্নাতে পাঠান যায়, লাভ না লস? কথা কেন, লাভ না লস? আল্লাহ খুশি করার জন্য স্ত্রীকে আপনারে মাফ করে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ কোন? এখন এই স্ত্রীরে জান্নাতে নেওয়ার জন্য 4টে কাম করা লাগবে। আর এই 4টে কামের জন্য আপনাকে সহযোগিতা করতে হবে। 1 নম্বর কাজ, আল মারাতু ইজা সাল্লাত খামসাহা, একজন নারী সে 5 ওয়াক্ত নামাজ পড়বে। কয় ওয়াক্ত? জোরে বলেন, আরো জোরে। 5 ওয়াক্ত নামাজ যদি ঠিকমতো আদায় করে, ওয়া আহসানাত ফারজাহা, তারপর সে যদি তার পর্দাটাকে হেফাজতে রাখতে পারে। পুরুষের জন্য নামাজের কথা যে জায়গায় কোরআনে বলেছে, নামাজের সাথে যাকাতের কথা বলেছে। কারণ পুরুষ ইনকাম করে, টাকা পয়সার মালিক বেশি হয় কারা? কতক্ষণ? এজন্য নামাজের সাথে যাকাতের কথা। আর মহিলার এই হাদিসে নামাজের সাথে পর্দার কথা আসছে, কারণ মহিলার টাকা পয়সা নাই। আপনি টাকা পয়সা ইনকাম করে সম্পদের মালিক হবেন, আর মহিলাকে আল্লাহ তাআলা জন্মগত কিছু সম্পদ দিয়েছেন। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আপনি এই পৃথিবীতে একজন পুরুষ হিসাবে জন্মগ্রহণ করেছেন, আপনার কোনো সম্পদ নাই। 2 হাতে কামাই করে আপনাকে সম্পদ অর্জন করে তারপরে আপনাকে ধনী হইতে হবে। কিন্তু একটা মেয়ে পৃথিবীতে যখনই জন্মগ্রহণ করে, ওই মেয়ের কোনো ইনকাম করা লাগবে না। আল্লাহ পাক তাকে মেয়ে হিসাবে যে বানাইছে, এটাই তার জন্য বড় সম্পদ। সুবহানাল্লাহ। নবীজি বলেন, একটা মেয়ে যদি কারো ঘরে জন্মগ্রহণ করে, তার জন্য একটা জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ওই মেয়েটাই একটা সম্পদ, মেয়েটাই একটা কি সম্পদ। ও মা ও বোন, বর্তমান যুগে কিছু মা বোনদের মধ্যে একটা আগ্রহ জাগছে, প্রতিষ্ঠিত হইতে হবে, নিজের পায়ে দাঁড়াইতে হবে, চাকরি করতে হবে, তারপর বিয়ে করব। এই সিস্টেমটা ছিল পুরুষের, সিস্টেমটা লয়ে গেছে মা বোনরা। চাকরি করিয়া প্রতিষ্ঠিত হইয়া তুমি যদি বিয়ে করো, তাহলে তোমার স্বামী করবে কি? আচ্ছা, তুমি চাকরি লও, প্রতিষ্ঠিত হও, বিয়ে করো, আপত্তি নেই, কিন্তু তোমার এই 4 কাম করা লাগবে। কয় কাম? বলেন কয় কাজ? মা বোনরা, তুমি লেখাপড়া করো, আপত্তি নাই,